बेहद की परम महाशांति। লাইফ ইন মাল্টিভার্স, মাল্টিভার্সের জীবন। বাপুজি দশরথ ভাই প্যাটেল। আজকে শুনবো ব্রহ্মাণ্ডের জ্ঞান কেন্দ্র। আমরা সকলেই আমাদের জীবনের মধ্যে এমন মুহূর্তগুলি অনুভব করি যখন আমরা শারীরিক বা ভাবনাত্মক সংঘর্ষের সাথে নিজেদের নিরাশা থেকে ক্লান্ত হয়ে পড়ি এবং জীবন প্রায় অসহনীয় বলে মনে হয়। যখন আমরা এই বিষয়গুলির উপর বিচার করি, তখন আমাদের মধ্যে থেকে অনেকেই নকারাত্মক নিদর্শনগুলিকে লক্ষ্য করা শুরু করে দেয় এবং যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পুনরাবৃত্তি করে থাকে। যাই হোক, আমরা তাকে জানি, তাকে বুঝি, তা সত্ত্বেও আমরা উত্তেজিত হয়ে যাই এবং সেই ভাবনা থেকে ওপরে আসতে আমরা অক্ষম। আকাশীয় অভিলেখ শব্দের উৎপত্তি শব্দ আকাশ থেকে হয়েছে, যার অর্থ হলো সংস্কৃতে বাতাবরণ বা ইথার। সহজ কথায়, আকাশীয় রেকর্ড হলো একটি বিশাল পুস্তকালয়, যার মধ্যে প্রতিটা বস্তুর রেকর্ডিং রয়েছে। যা কিছু অতীতে ঘটেছে, যা কিছু বর্তমান মুহূর্তে ঘটছে এবং যা কিছু ভবিষ্যতেও ঘটবে, এই সব কিছু রেকর্ড থাকে। আকাশীয় রেকর্ডকে অনন্তের মাধ্যম দিয়ে প্রতিটা আত্মার যাত্রার রেকর্ড বলা যেতে পারে। আকাশকে ইথার আমাদের ব্রহ্মাণ্ডের মৌলিক তত্ত্ব হিসেবে মানা হয়, যার মধ্যে থেকে সমস্ত তত্ত্ব বেরিয়ে এসছে। প্রতিটা আত্মার অনন্ত জীবনকালের রেকর্ডিং এই আকাশ তত্ত্বের মধ্যে উপস্থিত আছে। আসুন আমরা এটিকে একটু গভীরভাবে বেহাদের জ্ঞানের দৃষ্টিকোণ থেকে বুঝি। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের আলাদা আলাদা রচয়িতাও আছে। ব্রহ্মাণ্ডের রচয়িতা ব্রহ্মাণ্ডের সেন্টার পয়েন্টে থাকে, পরম ধামে থাকেন। ব্রহ্মাণ্ডের কেন্দ্রের পরম ধামের মধ্যে তার সৃষ্টি করা ব্রহ্মাণ্ডের প্রতিটা জিনিস, প্রতিটা সৃষ্টির, প্রতিটা গণ্ডগোলের, প্রতিটা ব্রহ্মাণ্ডে থাকা প্রতিটা আত্মার প্রতিটা মুহূর্তের ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত রেকর্ড আছে। আমাদের সূক্ষ্ম এবং স্থূল লোকের মধ্যে যত লেয়ার্স বা আয়াম আছে, প্রতিটা আয়ামের মধ্যে যত ছোট ছোট কণা আছে, সে তাকে যা এই আয়ামকে চালায়, পরম তত্ত্বের কণার মধ্যেও সেই আয়ামের সমস্ত রেকর্ড আছে। আমাদের পৃথিবীর মাটির কণার মধ্যে, জলের প্রতিটা ফোঁটার মধ্যে, বায়ুর তত্ত্বের এক একটি কোষের সেলের মধ্যে সেই আয়ামের সমস্ত রেকর্ড থাকে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্তকালের রেকর্ড সমাহিত হয়ে রয়েছে। এটাও একটা ব্যাপার রয়েছে যে আজ পর্যন্ত পৃথিবীতে যত কথা বলা হয়েছে, যত শব্দ বলা হয়েছে, তাদের কম্পনগুলিও এখনো পর্যন্ত কোনো না কোনো স্বরূপে বায়ুমণ্ডলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা খুবই সম্ভব রয়েছে যে শ্রীকৃষ্ণের দ্বারা দেওয়া গীতা জ্ঞানও আকাশীয় রেকর্ড রূপী পুস্তকালয়ে আবার ঠিক সেই রকমভাবে খুঁজে পাওয়া যেতে পারে।